গুড মর্নিং, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে 11:30 আর ডোডোর ওষুধ খাওয়া সকালবেলা কমপ্লিট। এখন উনি একটা ব্যস্ততার মধ্যে আছে, কারণ আশলার খোঁজ চলছে, সেই জন্য উনি ওই বেসিনের ওখানেই বসে আছে। কি জানি আসলো কোথা দিয়ে আসলো, 3-4টে মানে পরপর বেরিয়ে যাচ্ছে ওর মেরে যাচ্ছে আর আমি ফেলে যাচ্ছি। এই হচ্ছে ওনারা সকালবেলা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেল, একটুখানি প্রসাদ খেলো, লাড্ডু, তো মোটামুটি অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। আর আমি সকালবেলা একটুখানি পেস্ট্রি খেলাম, মার ভাগেরটা, আর মারটার হাফ রেখে দিয়েছি। আমি পেস্ট্রি খেতে খুব ভালোবাসি, খুব। এবার ব্যাপারটা হচ্ছে, কালকে বাপে আনলো পেস্ট্রি, তো ওটা খেলাম, খুব টেস্টি, দারুণ। আমার সত্যি ইচ্ছা করছিল যে একটু খাবো। আমি তো ভাবছিলাম আমি আর মা যাবো হাবড়ায়, তো তখন খেয়ে আসবো। এবার আর যেতে পারিনি, তাই প্ল্যানটা একটু চেঞ্জ হলো, বাপি গেল। তো মা বলছিল, মা বাপিটা বলে দিয়েছিল যে পেস্ট্রি আনবা একটু। আমার মনের কথা বাবা জেনে গেছে, তো মা বলে দিয়েছিল, বাপি এনেওছে, আর দারুণ লেগেছে। একটু মানে হয় না, একটু মুড আসছিল পেস্ট্রি খাওয়ার জন্য, ওইরকমটাই। আজকে কি রান্না হয়েছে তোমরা দেখো। আজকে তো নিরামিষ আমাদের, তো দেখাই কি। ডোডোর জন্য বসে গেছে সিদ্ধ, আর এদিকে মূলো শাক হাফ করেছিল আর হাফ রাখা ছিল, ওটা মা করছে। এখন সকালে ভাত আছে, তো একটু বেগুন ভাজা দিয়ে খাবো। কালকে রাতে ভাত হয়েছে, তো রয়ে গেছে। আর এদিকে পনির ভেজে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আমাদের বাইরের ডগিদের জন্য দুষ্টুদের জন্য, হ্যাঁ, ভিজিয়ে রেখেছি। এটা আমাদের জন্য দুপুরের। এদিকে ডগিদের মাংস ফ্রিজে ছিল, মানে অনেক কিছুই হবে, এখন অনেক কিছুই বাকি কাজ। আর এদিকে আলুও কাটা হয়ে গেছে এর জন্য, পনিরের জন্য। আচ্ছা, পনির হবে, অনেকদিন পর আবার খাচ্ছি। ওই দেখো আবার ব্যস্ত চলে গেল। হ্যাঁ, সেটাই বললাম যে আমি সকাল সকাল একটু মার ভাগের থেকে পেস্ট্রি খেয়েও নিয়েছি। মার আমি তো পুরোটা কালকেই খেয়ে নিয়েছি, দুটো এনেছিল ভাবি, আর এই হাফ মার। এখন আমার আর মার ভাত খাওয়াবে। আর এদিকে একজন কি করছে, কি বক্তব্যটা কি, এটার উপর বসে পড়ো না, পাছে লাগবে। ওই দেখো কি করে এই মেয়েটা, বাবা রে বাবা। একটু বসবেন, একটু বসেন, ধন্যবাদ। শোনো বাবা, এই শোনো বাবা তো কোথায় পারি। আমাদের এক জিনিস দেখাই, ওই দেখো আমাদের ছোট্ট উনুন বাপি রেডি করেছে, মা বাপি মিলে। আর গর্ত করে ইট দিয়ে সুন্দর একটা উনুন হয়ে গেছে। ওখানে এখন ডগিদের জন্য ভাত আর মাংস হচ্ছে সিদ্ধ। হেভি লাগছে না ছোট্ট কিউট একটা উনুন? উনুনে রান্না করাটা হেভি মজা আসে। জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, একটু অগোছালো আছে। হ্যাঁ, একটু অগোছালো আছে। হঠাৎ করে মাথায় আসলো, বাঁশগুলো পড়ে আছে নিচে প্রচুর। বাপিকে বললে এক্ষুনি এই পুরো জায়গা পুরো চকচক করবে। কালকে অবশ্য করে দেবে। বেল বাজালো, এটা হচ্ছে মার ওই কাস্টমার এসছে, তাই মার পার্লারের বেল। আর এই দেখো ফোন এসে গেছে। কাস্টমার এসছে, মা তুমি যাবো না? বুঝতে পারছো, তোমার ঘুম ভেঙে গেল? ঘুমাতে গেছিল টিভির ঘরেতে। হ্যাঁ, ঘুমটা ভাঙলো। মা কাস্টমার এসছে, মা কাস্টমার আগে, মা আদর পরে, মা। ইস, লজ্জা শরম নেই। মাথা নিচু করে ঘুমাতে গেছিল, টন টন করতে করতে। এবার মার পিছনে যাবে। চলো কাস্টমারকে বলে আসি, চলো এদিকে এসো, চলো 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 এসো, তাড়াতাড়ি এসো। কাস্টমারকে বলতে হবে এবার।
বসো, আসছে। ওই তো হুম। কি করছো মা? চলো। বুঝে আসলা রয়ে যে এই যে ওরা কি হলো কি জানি ডাকা শুরু করে দিয়েছে। কি হয়েছে? কোথায় কোথায়? তুই আন্টিকে দেখলা তো? কাস্টমার দিকে তো কিচ্ছু করছে না, কারণ এক্ষুনি শুকলো, অন্য কিছু একটা গন্ধ পেয়েছে তখন দিয়ে এরকম করছে। রাগ করে না, রাগ করে না। কি বলো আমারে, বলো। আমার কথা শোনো, শোনো 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 আমার কথা শোনো। এসো 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 এসো। কি এখন বিরক্তি করছে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এদিকে এসো, এদিকে এসো। ওই যে চলে গেল তো, চলে গেল তো। ওই যে এই দেখো চলে গেল। ওই যে ওই যে কোথায় কি সমস্যা হয়েছে? মা আসবে, এক্ষুনি আসবে। আচ্ছা ওটা লক, এইটুকুনো জেনে গেছো? আমা 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 আমা। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। ওই আসলে ধরছিল না, হবেই না। খাবে ফুলকপি, পেঁপে, আলু আর পনির। পনির ভালো লাগে। আমি আর মা একটা মিশন করছি। মিশন, ডোডো কি ভাত একলা একলা খাবে? ওর উপর পনির একদম গার্নিশের মতো একদম ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে দিলাম। দেখা যাক কতদূর কি হয়, কারণ পনির যদি চুরি করে করে খেয়ে নেয় তাহলে লাস্ট আর ভাত খাবে না। আপাতত এখনো চলছে, দেখি মা কি পাস হয় না ফেল হয়। চোর পনিরই চুরি করবে বাবা। ভাতটা একটু কম পছন্দ করে ডোডো, এর জন্য খুব রিস্ক হয়। অন্য সব কিছু চলে কিন্তু ভাত একদম না, না তো না। কিন্তু এখন পনিরের জ্বালায় খেয়ে নিচ্ছে, জানি না কতক্ষণ কি হবে। ও বাটি চাটছে। নিউজ, গুড নিউজ, গুড নিউজ। কি গুড নিউজ ওরও? ডোডোর খাবার ফিনিশ, মা পাস করেছে। ডোডো আজকে পনিরের লোভে নিজে নিজে ভাত খেয়ে নিয়েছে। আরে বাবা, আর পনির না না, এই একদম একটুখানি পড়ে আছে। দেখি এখন যদি এখন দেবো, নাহলে কালকেও দেবো। থাক, আজকে অনেকটা খেয়েছো, সকালবেলা অনেকটা খেয়েছো, এখন আমার 4-5টা দিয়ে দিয়েছি। লোভে পড়ে খেয়ে নিয়েছে, এখনো চাইছে পনির দাও পনির দাও পনির দাও। না আর না, হয়ে গেছে, অনেক হয়েছে। গুড গার্ল। যে এত গুড গার্ল বলে তুমি তো, আমি তো সব সময় পনির আনবো মা। কই যাও, কই? এই কি লে ওটা? এই না পনির, পনির
পনির বোঝো? আচ্ছা, পনিরও বোঝে। সবাই দেখো, ওটা বড় হয়ে গেছে কিন্তু সব বোঝে। তো মা ওদেরকে খেতে দিয়েছিল, দুষ্টুকে, প্যাঙাকে আর ওই মাথা মোটার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পাটা একদম ফুলে মানে খুবই অবস্থা খারাপ ছিল। কিন্তু এই যে এই আন্টিটা ওষুধ খাইয়ে খাইয়ে ওকে ঠিক করে দিয়েছে। এখন এসছে আবার ওষুধ দিতে, ওই যে জায়গাটায় লেগেছে ওই জায়গাটা একটুখানি ঘা হয়ে গেছে, ওটা নাহলে পোকা ধরে যাবে, তাই ওকে আবার ওষুধ দিতে এসছে। কিন্তু সে একবার এদিক একবার ওদিক, আন্টির থেকে একবার এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে, ওষুধ নেবে না, তাই এত দুষ্টুমি করছে বলার মতো না। ওই জন্য অনেক কষ্টে আন্টি শেষ পর্যন্ত দিয়েছে, অনেক কষ্টে। দুষ্টুমি। ও ভয় ওখানে বসে আছে, দেখো। বড় বউটা বড় খোপা। আজ খুব দেরি হয়ে গেছে, 3টে বাজতে যাচ্ছে। তো তা স্নান করে দৌড়ে তাদের স্নান করে খেয়ে দিয়ে এবার দোকানে যাবো। বসো। তোমরা দেখলে ফার্স্টে আমি ওকে চিকেন দিয়েছি, তারপরে ওকে আমি রুটি কেটে কারণ রুটিটা প্রচণ্ড গরম ছিল আর ও মাংসের সাথে রুটি একসাথে খেতে পারে না, সেই জন্য ওকে আলাদা দিতে হয়। তো রুটিটা তাতে করে ছিঁড়ে দিলাম। আর পাশে যে বাটিটা আছে ওর মধ্যে স্যুপ আছে, আবার পুরো স্যুপও খেতে পারে না, ওর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিই আমি, পরে ওটাও খেয়ে নেয়। আর দেখো এখন বেজে গেছে 10:30 আর আমি এখানে খেতে বসে আছি, মাও খেতে বসে আছে। মা দাদা বৌমনের সাথে ভিডিও কলে কথা বলছে, আর এদিকে পনিরের তরকারির সাথে রুটি আর 2টো পরোটা খাবো। ওয়াও, পরোটা তো আরও ভালো লাগছে যেন পনিরের সাথে, পনিরটা রুটির সাথে আরও বেশি মানে মাখা মাখা ব্যাপারটা আছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে, ভাতের থেকেও বেশি। আমার তো হেভি লাগলো। তো আজের ব্লগটা এই অবধি দেখলে, আজ রাতের খাবার এই হলো, রুটি পরোটা আর পনিরের তরকারি হেভি লেগেছে, ভাতের থেকেও বেশি রুটি পরোটার সাথে ভালো লাগলো। চলো আজের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।